এআই যত বেশি স্মার্ট হচ্ছে, আপনার পরের স্মার্টফোনটা কি ততটাই দামি হয়ে যাচ্ছে? শুনতে একটু কেমন লাগলেও বাস্তবে এখন ঠিক সেটাই ঘটছে। যে এআই নিয়ে পুরো বিশ্ব এত উচ্ছ্বসিত, সেই এআই এখন স্মার্টফোন বাজারে বড় ধরনের চাপ তৈরি করছে। এমনকি গবেষণা বলছে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি নেমে এসেছে গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি হলো? আমরা সবাই জানি এখন এআই এর যুগ। চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লাউড কিংবা বিভিন্ন এআই টুলের ব্যবহার প্রতিদিনই বাড়ছে। কিন্তু এই এআই চালাতে দরকার হয় বিশাল বিশাল ডেটা সেন্টার। আর সেই ডেটা সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো হাই ব্যান্ডউইথ মেমোরি বা এইচবিএম এবং উন্নত ডিআরএএম মেমোরি চিপ। সমস্যা হলো, এই মেমোরি চিপই আবার স্মার্টফোনেও ব্যবহার হয়। ফলে এআই কোম্পানিগুলো যখন কোটি কোটি ডলারের অর্ডার দিয়ে বিপুল পরিমাণ মেমোরি চিপ কিনছে, তখন স্মার্টফোন নির্মাতাদের জন্য সেই একই চিপ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ চাহিদা বেড়েছে অনেক, কিন্তু উৎপাদন সেই গতিতে বাড়েনি। আর এখান থেকেই শুরু হয়েছে বড় সংকট। এর সরাসরি প্রভাব পড়ছে স্মার্টফোনের উৎপাদন খরচে। শুধু প্রসেসর নয়, এখন র্যাম এবং স্টোরেজের দামও বাড়ছে। একের পর এক ব্র্যান্ড ধীরে ধীরে ফোনের দাম বাড়াচ্ছে। অনেক প্রতিষ্ঠান আগেই জানিয়ে দিয়েছে যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয় করা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বের বড় বড় চিপ নির্মাতারা এখন সাধারণ স্মার্টফোনের চিপের তুলনায় এআই ভিত্তিক চিপ তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ সেখানে লাভ বেশি আর চাহিদাও অনেক বেশি। ফলে স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় চিপের সরবরাহ আরও কমে যাচ্ছে। এর ফলাফলও ইতোমধ্যেই বাজারে দেখা যাচ্ছে। অনেক মানুষ নতুন ফোন কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন। কেউ পুরনো ফোন আরো 2-1 বছর ব্যবহার করছেন, আবার কেউ অপেক্ষা করছেন দাম কিছুটা কমার জন্য। গবেষণা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস আরও উদ্বেগের। তাদের মতে 2026 সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ প্রায় 14% পর্যন্ত কমে যেতে পারে। আর এই চাপ 2027 সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে যদি চিপ উৎপাদন দ্রুত না বাড়ে। তবে পুরো গল্পটা কিন্তু খুব খারাপ তাও নয়। একদিকে এআই এর কারণে স্মার্টফোনের দাম বাড়ছে, অন্যদিকে একই এআই আবার ভবিষ্যতের ফোনগুলোকে আরো শক্তিশালী করে তুলবে। অন ডিভাইস এআই, স্মার্ট ক্যামেরা, রিয়েল টাইম অনুবাদ, উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট, ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট, এসব সুবিধা ভবিষ্যতের স্মার্টফোনে আরো বেশি দেখা যাবে। অর্থাৎ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে এআই শুধু প্রযুক্তিকেই বদলাচ্ছে না, পুরো স্মার্টফোন শিল্পের অর্থনীতিও বদলে দিচ্ছে। তাই পরের বার যদি দেখেন আপনার পছন্দের ফোনটির দাম আগের চেয়ে অনেক বেশি, তাহলে শুধু ব্র্যান্ডকে দোষ দেওয়ার আগে মনে রাখবেন, এর পেছনে বড় একটি কারণ হতে পারে সেই মেমোরি চিপের সংকট, যার বড় অংশই তৈরি হচ্ছে এআই বিপ্লবের কারণে। এআই যত দ্রুত এগোচ্ছে, স্মার্টফোনের ভবিষ্যৎও তত দ্রুত বদলাচ্ছে। এখন দেখার বিষয়, চিপ নির্মাতারা এই চাহিদার সঙ্গে কত দ্রুত তাল মেলাতে পারে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।